কি হলো, তুমি এখনো বসে রইলে যে? আরে দেরি হয়ে যাচ্ছে, চলো। না, আজকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তোমার ওই সৎ মাকে আমার ভরসা হচ্ছে না। শোনো কবিতা, আমার মনে হয় ওদের এবার সত্যিটা জানানো দরকার। থাক না এসব কথা, এখন আরো কিছুদিন যাক, তারপর না হয় বলা যাবে। এ নাও চা। বাবা মাকে দেখে মনে হলো ওনাদের মুডটা এখন ঠিক নেই। এটাই বড় সুযোগ। তাহলে কি একবার যাবো? গিয়ে দেখো। বাবা, আমার 50,000 টাকা লাগবে। কবে? আজকালের মধ্যে হলেই ভালো হয়। কি গো, কি হলো? সেরকম কিছু বুঝতে পারলাম না জানো। দাদা রাম একটা। শুধু শুধু অকারণে আমি আর একটা চেকেও সাইন করব না। ও তো প্রয়োজন ছাড়া টাকা চায় না। প্রয়োজনটা কি সেটাও তো মুখ ফুটে বলে না কখনো। শুধু শুধু মুঠো মুঠো টাকাগুলো নিয়ে লক্ষ্মীর ভাতটাকে খালি করে দিচ্ছে। বাবা, হ্যাঁ, কিছু বলবে বৌমা?
আমি একটু বাপের বাড়ি যাব। হঠাৎ বাপের বাড়ি যাবে মানে? মায়ের শরীরটা খুব খারাপ, কদিন ধরেই ফোন করছে। ঠিক আছে, যাও। চাপ চাপ চাপ। আমি কটা দিন বাপের বাড়ি গিয়ে থাকবো। আপনার থেকে অনুমতি নিতে হবে? এমন কোনো কথা আছে নাকি? যার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আমি তার থেকে অনুমতি নিয়েছি। তোমার এই বাড়ি থেকে যাওয়াটা হবে তোমার ইচ্ছে মতো, আর তোমার এই বাড়িতে ফিরে আসাটা হবে আমার ইচ্ছে মতো। মনে রেখো। কি হলো? তুমি এখনো বসে রইলে যে? আরে দেরি হয়ে যাচ্ছে, চলো। না, আজকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তোমার ওই সৎ মাকে আমার ভরসা হচ্ছে না। যাওয়াটা ঠিক হবে না মানে? এদিকে আমাদের শ্বশুর বাবা আমাদের জন্য ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। ওই তো ফোন করে বলল কেজি 5 দিশি মটন এনেছে, ভোলা ময়রা টাটকা মিষ্টি এনেছে। না গেলে এগুলো নষ্ট হবে যে। হোক নষ্ট, সারাদিন শুধু রাক্ষসের মতো খায় আর খায়। ওই মেয়ে মানুষকে আমার বিশ্বাস নেই। তোমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিজের নামে করে ফেলবে, তখন বুঝবে ঠেলা। ও বাঁচা মেয়ে মানুষ, নিজের নামে এই সম্পত্তি লিখে নিয়ে ওর লাভটা কি হবে? আমি এই বাড়ির একমাত্র সন্তান, যা কিছু থাকবে সব তো আমার নামেই হবে। তুমি সেই আশাতেই থাকো। তোমার ওই সৎ মা ভালোভাবেই জানে ওর সাথে আমার আদায় কাজ করায়। ভবিষ্যতে ওকে আমি দেখবো না, তাই নিজের নামে সম্পত্তি লিখে নিয়ে পরে বিক্রি করে দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাবে। তখন তুমি আর আমি স্টেশনে রাত কাটাচ্ছি ভিখিরিদের মতো। সে কি গো? কেন? আমি তো এত গভীরে ভেবে দেখিনি। তুমি এক কাজ করো, তোমার বাবাকে এক্ষুনি ফোন করো। ওই 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 মিষ্টি, মাংস যা নিয়ে এসেছে ওগুলো ফ্রিজে রেখে দিতে বলো। আমি কোনো এক সময় গিয়ে খেয়ে আসবো। তুমি কি মানুষ? আমি মানুষ, মানুষ বলেই বলছি। শোনো কবিতা, আমার মনে হয় ওদের এবার সত্যিটা জানানো দরকার। তা
থাক না এসব কথা এখন, আরো কিছুদিন যাক, তারপর না হয় বলা যাবে। তাছাড়া ডাক্তারবাবু কি বলেছিল তোমার মনে নেই? হ্যাঁ, মনে আছে। তবে বৌমা যখন তোমাকে সবসময় অপমান করে, আমার খুব খারাপ লাগে। শুধু বৌমা কেন, তোমার ছেলেও তো মাঝে মাঝে আমাকে। বাবা, বাবা, কিছু বলবি? বলছি আমাকে 10,000 টাকা দিও তো। এত টাকা নিয়ে তুই কি করবি? এর আগে তো বাবা তোমার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছি, তুমি তো কোনোদিন প্রশ্ন করনি। ও, বুঝতে পেরেছি, দুদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যেই তোমার কানে বিষ ঢেলে দিয়েছি। এই যে ভদ্র মহিলা, তুমি যতই আমার বাবার কানে বিষ ঢালো, এই যে এখন সম্পত্তি আমার বাবার নামে আছে, 2 দিন পর আমারই হবে। বাবা, বাবা, হ্যাঁ বৌমা। আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। উনি আমাকে একদম সহ্য করতে পারেন না। হয়তো কম বেশি দোষ আমারও আছে, তাই বলছিলাম আপনার যা সম্পত্তি আছে কিছুটা আপনার নামে রেখে বাকিটা আপনার ছেলের নামে করে দিন। আর না পারলে আমি বাপের বাড়ি চলে যাব, এ বাড়িতে আর ফিরে আসবো না। বৌমা, তুমি আমার জন্য 1 গ্লাস শরবত করে নিয়ে এসো তো। সে না হয় আনছি, আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। তুমি শরবত করে নিয়ে এসো, তারপর বলছি। কবিতা, আমি আসার সময় দেখলাম রান্নাঘরে শরবত তৈরি হচ্ছে। তুমি এই অসময়ে শরবত তৈরি করতে বলেছো? একটু অপেক্ষা করো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে। দেখো, আসল সত্যটা কিন্তু এক্ষুনি প্রকাশ করো না। সত্যিটা যদি এখনই না বলি, পরে অনেক বড় ভুল হয়ে যাবে না তো? বাবা, বাবা, ও হ্যাঁ বল। বাবা, তুমি একবার আমার ঘরে এসো তো। কেন? যা বলার এখানেই বল না। না মানে, এ কি, তুমি আমার শরবত নিয়ে এখানে এলে কেন? বৌমা, খোকাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, শরবতটা তুমি খোকার হাতেই দাও। না মানে, এটা তো আপনার জন্যে। আমার থেকে এখন খোকার প্রয়োজনটা বেশি। কি হলো, তুমি চলে যাচ্ছ যে? না মানে, ফ্রিজে 1 গ্লাস শরবত তুলে রেখেছি, ওটাই ওকে দিই। আমি বুঝতে পারছি না, তখন থেকে শরবতকে নিয়ে তোমরা কি সিন ক্রিয়েট করছো? বৌমা খুব ভালো করেই জানে
এই শরবতটা খোকা খেলে ক্ষতিটা বৌমারই হবে। ক্ষতি হবে মানে? ওই শরবতে বিষ আছে। বিষ? খোকা, বৌমা তোকে শরবতটা খাওয়াতে বৌমার যেমন ভয় করছে, ঠিক তেমনি তোর গর্ভধারিণী মাও ভয় পাচ্ছে তোকে সত্যি কথাটা জানাতে। আজ তোর যদি কিছু হয়, বৌমার যেমন ক্ষতি হবে, তার চেয়ে অনেক বেশি কষ্ট তোর গর্ভধারিণী মা পাচ্ছে। আমার গর্ভধারিণী মা? আমার কিছু হলে ক্ষতি তো এর হবে। আমার গর্ভধারিণী মা কিভাবে কষ্ট পাবে? সে তো অনেক আগেই তোর গর্ভধারিণী মা মারা যায়নি, তোর গর্ভধারিণী মা বেঁচে আছে রে খোকা। আমাদের মা বেঁচে আছেন? মা বেঁচে আছে জেনেও আপনি কেন এই মহিলাকে বিয়ে করেছেন? আর কোথায় আছে আমাদের মা? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন। আমার মা কোথায়? বলো না বাবা, চুপ করে আছো কেন বাবা? বলো না। শোনো বৌমা, আজ থেকে 22 বছর আগে কবিতা হঠাৎ আমার বাবাকে ফোন করে আমাকে এখানে ডেকে পাঠানোর কারণটা তো ঠিক বুঝতে পারলাম না। আসলে ফোন করে আমি আপনাকে এখানে ডেকেছিলাম। আমাদের তো যা কথা ছিল সবই হয়ে গেছে, আর আমার বাবা তো পণও নেবেন না, তাহলে আর কি কথা থাকতে পারে? তাহলে কি আমাকে আপনার পছন্দ নয়? ইমা না না, আপনার মতন ছেলেকে পাওয়া তো যে কোনো মেয়ের কাছে ভাগ্যের ব্যাপার। আসলে আমার মনে হলো আপনাকে সব সত্যিটা জানানো দরকার। সত্যি? হ্যাঁ, বাবা মা ঘটক আপনাকে কি বলেছে আমি জানি না। এখনো আমার বিয়ে হয়নি এটা যেমন সত্যি, সেরকম আমার একটি 6 মাসের বাচ্চা আছে এটাও সত্যি। বাচ্চা? হ্যাঁ বাচ্চা, আমার একটি 6 মাসের বাচ্চা আছে। আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ঠকিয়েছে, তাই আমার মনে হলো সব সত্যিটা আপনাকে বলা দরকার। আজ না হোক কাল যখন আপনি জানতে পারবেন তখন হয়তো, এরপর নিশ্চয়ই আপনার এই বিয়েতে মত থাকবে না। নমস্কার। কবিতা, আমি সবকিছু না জেনে যেমন তোমাকে ভালোবেসেছি, আজ সবকিছু জানার পরেও না জানার মতো করেই তোমাকে ভালোবাসবো। তোর জন্মদাতা বাবা আমায় কথা দিয়েছিল সে ফিরে আসবে, কথা রাখেনি। 8 মাস কেটে গেল। আমার বাবা মা বলেছিল বহুবার, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তোর জন্ম হলো একটা নার্সিং হোমে। 6টা মাস
সমাজের লোকচক্ষুর আড়ালে তোকে অন্ধকারে মানুষ করতে লাগলাম। আমার বাবা মার বয়স হচ্ছে এই ভেবে আমার বিয়ের ঠিক করলো। তোকে রেখে আসলাম একটা অনাথ আশ্রমে। যখন তোকে ওই অনাথ আশ্রম থেকে ফিরিয়ে আনতে গেলাম, তখন তুই অনেকটা বড় হয়ে গেছিস। জানিস, ওই অনাথ আশ্রমের একজনকেও তোর কানে দিয়েছিল তুই নাকি চারুর সন্তান। সেদিনের পর থেকে কোনো মাকেই তুই সহ্য করতে পারিস না। সেদিন তোকে সত্যি কথাটা বলতে আমি ভয় পেয়েছিলাম, পাছে তুই আমাকে ঘৃণা করিস। সেদিন তোর এই বাবাই তোকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করো, কোনো মায়ের প্রতি আমার কোনো ঘেন্না ছিল না, ছিল শুধু অভিমান। তুমি আমাকে ভুল বুঝো না মা, আমাকে ভুল বুঝো না। মা, আমি না জেনে বুঝে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। এই মা ডাকটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছিলাম, কতদিন ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই আজ শুনতে পেলাম মা ডাকটা। আয় বাবা, আয় তোরা।